হ্যাঁ আমি ওই জ্যোতির্পুর গেছে ওই যে সভা যেন এও যেন যায় আর কি। শুভেন্দু মানে শুভেন্দুকে আপনি জেলেও দেখতে চাইছেন, আবার বিজেপি। হ্যাঁ আমি বিজেপি রামকে আনতে যাই, যে আমরা বামকে পরে ফিরে পাবো আর কি। ওদের তৃণমূল না যতক্ষণ ভাঙছে ততক্ষণ আমরা এই যে আপনারা এখনো যে আছেন আপনারা এই যে আছেন এইটা আর কি, যতক্ষণে আসে ওরা হবেই না। আমরা ওই জন্য জোট করু। এই যে বলি শুনুন দাদা, আপনি আইনজীবী, আপনাকে কিছু বলতে বুঝাইবার আমার মতো ক্ষমতা নেই। হ্যাঁ বলি শুনো, এইভাবে আর কি আপনাকে কোনো বুঝাবার দরকার নেই যে আপনি জেগে আছেন আমরা কিন্তু প্রথমে দিদিও কিন্তু এক এক করে আসেনি, বামফ্রন্টকে হারাবার জন্য সেও জোট করে আসছিল। সব পার্টিগুলা সেই এসইউসির মতো একটা বামপন্থী দলকে জোটে নিয়েছে, তাকেও 15 লাখ দিচ্ছে। সে ওই রকম আর কি। এখন করতে কি হবে? এখন করতে হবে আমরা যে নিচু তলা, এই যে পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখছি যেখানে বিজেপি তৃণমূল একসঙ্গে জোট হইয়া কিন্তু বিজেপি টিকিট পাইছে, কিন্তু আমাদের বামফ্রন্টেরই লোক হচ্ছে প্রার্থী হচ্ছে। যেন আমার গ্রাম হচ্ছে উত্তমপুরে আর কি, আমরা 2টা সিটেই আর কি আমাদের বিজেপির জিতলে কি হবে, যিনি দাঁড়াইছে আমরা প্রকৃত বামফ্রন্টের লোকে দাঁড় করিয়া তৃণমূলকে হারাইছে। এবারে আবার যদি আমরা প্রতীক দেই বামফ্রন্টের, দেখো আমরাই বামফ্রন্টে এবারে পরের পঞ্চায়েতে আপনার সঙ্গেই কথা রইলো, আমরা বামফ্রন্টের প্রতীকেই ওই গ্রামেই জিতবো। সর্বনাশটা হবে, বুঝতে পারছেন? সে সর্বনাশ যা হবার সে সাধারণ মানুষ যদি বুঝে। আজ শুভেন্দুকে লিয়া লড়ে, আজ বুদ্ধদেব ভট্টাচার্য নন্দীগ্রামের বুকে কি করতে চাইছিল, আজ সেখানে একটা শহীদ মিনার করে বেকার রাজিয়া সেইখানে ঠুকে রে পয়সা পাচ্ছে। বিজেপি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী বানাবে, ভালো করে শুনে। ওইটাই শুভেন্দু পিঠে চাল ফাটাবে, খোলা কথাই আপনাদেরকে বলি। আপনি যাকে খুশি ভোট দেন, শুনে নেন, আপনি যাকে ভোট দেবেন ওটা আপনার অধিকার, কিন্তু একটা জিনিস শুনে রাখুন, বামের যে লোক অন্য জায়গায় গিয়ে বসে আছে আর তারা ভাবছে যে এই শুভেন্দুকে দিয়ে মমতাকে জেলে পুরবো ইত্যাদি ইত্যাদি, শুভেন্দু পিঠে চাল ফাটাবে আপনার সাথে। আপনি সেদিনকেও ডাকলে আপনি আমাকে পাশে পাবেন, আমি সেদিনকেও আসবো। আমি তো ওইটার জন্য এইটুকু বলে রাখলাম, শুভেন্দু যেদিন ক্ষমতা হাতে পাবে শুভেন্দু পিঠ ফাটাবে। শুভেন্দু জিন্দেগিতে ও জিন্দেগিতে ক্ষমতা পারবে না, সেটা ঠিক আছে।